হোসেন ডাকবে, আমার এই মেম্বার আর এই যে রওজা, ওই রওজার ভিতরে আমার নানা জান ঘুমায়। হযরতে আবু বকর আমার নানার সাথে ঘুমায়। বলো রে আমার, তুমি কি আমার নানার গোলাম নাও রে আমার? আমার নানার হুকুমের দাসী তুমি নাও রে আমার? যদি আমার নানার গোলাম হয়ে থাকো তবে গোলামের বাচ্চা তো গোলাম হয়। হযরত আমার ডাক দিয়ে বলে, হুসাইন সাদা কাগজ দিলাম, এই কাগজে কি লিখে দিতে পারবানি? হযরত ইমাম হুসাইন লিখে দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আর ওমরের ছেলে হইল আব্দুল্লাহ, গোলামের বাচ্চা গোলাম। ইতি নবীজির নাতি সাইয়্যিদুত তুআফা সাইয়্যিদুস সুহাদা ইমাম হুসাইন সিগনেচার করে দেয়। হযরত ওমর ওই কাগজখানা হাতের ভিতরে পাইয়া চুবা খায়, মুখে লাগায়, চোখে লাগায়, বুকে লাগায়, চোখের পানি ছাড়িয়া মিম্বার থেকে দাঁড়াইয়া ডাক দেয়, উপস্থিত নবীজির সাহাবীরা লক্ষ্য করে, শুনো রে, আমি আমার যেই দিন পৃথিবীতে থাকবো না, আমি আমার গোসল করাইয়া কাফনের কাফন পরাইয়া এই কাগজের টুকরা টুকরি ইমাম হুসাইনের লেখা এইটা আমার কাফনের ভিতরে দিয়া দিও। যেই দিন কিয়ামতের ময়দান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি বিচারের চেয়ারে মানবেন। আর রাসূলুল্লাহ যেদিন উকিল হিসাবে সুপারিশের জন্য যখন ওকালতি শুরু করবে, আমি আমার এই কাগজ খানা নিয়ে নবীজির কাছে যাওয়া বলবো, নবীজি আর যদি কিছু কবুল নাই হয়, আমার আল্লাহরে বলেন আমি আপনার গোলাম আর বিশ্ব নবীজির গোলাম। আমার লিখে দিয়েছিলাম হুসাইন নবীজির গোলাম কিভাবে জান্নাতে যাবে, তাকে যেন দয়া করে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দেন। এই জন্য দোস্ত আমার, বন্ধুরা আমার, আসুন এই মুহররম মাসে আমরা ইমাম হুসাইনের মতো হই, ইমাম হুসাইনের সৈনিক হয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম নবীজির তরিকা মোতাবেক চলি, সত্যকে সন্ধান করি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ময়দানে মাহশরে আল্লাহ যেন আপনাকে আমাকে মাফ করে দিয়া জান্নাতে নবীজির পিছনে যাওয়ার তৌফিক দান করা। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জন্মের পরে দিনের নবী না দেখিলেন বাবার মুখ 6 বছর কালে নবী আমার হারাইলেন মায়ের বুক আল্লাহুম্মা سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ये तेरी मेराज है कि तू लौहे कलम तक पहुंचा और ये मेरी मेराज है मैं तेरे कदम तक पहुंचा बलागल औला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमिया खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम ঐতিহ্যবাহী আল আরাবিয়া জামে মসজিদ বাহারুল উলুম মাদ্রাসা কমপ্লেক্স মেইন বিটা রোড মিরপুর ৭ ঢাকা। আজকে শ্রাবণ মাসের ৪ তারিখ 1431 হিজরি 19 জুলাই 2024 12 মুহররম 1446
পবিত্র শুক্রবার জুমার নামাজের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই মুহররম মাসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাসে আপনাকে আমাকে মসজিদের ভিতরে ইমাম হাসান আর হুসাইনের আশেক হইয়া নবীজির প্রেমিক বানাইয়া আল্লাহ তাআলা মসজিদে ঢুকাইলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেই দিন ইমাম হাসান আর হুসাইন নানা জানের উম্মতের সুপারিশের দাবিদার হইয়া ময়দানে মাহশরে আল্লাহ তাআলার আদালতে যখন সুপারিশ করবেন, আল্লাহ তাআলা এই সুপারিশের ভাগীদার আপনাকে আমাকে হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্রতি শুক্রবার জুমার নামাজে ইমাম সাহেবরা খুতবায় বলে থাকেন, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান আর হুসাইন হলো সমস্ত যুবকদের জান্নাতে সরদার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে হাসান আর হুসাইনকে মোহাব্বত করলো সে যেন আমাকে মোহাব্বত করলো, যে হাসান হুসাইনের সাথে দুশ্মনী রাখলো সে যেন আমি রাসূলের সাথে দুশ্মনী রাখলো। এজন্য ইমাম হাসান হুসাইনকে মোহাব্বত করা এটাও একটা ঈমানের নিশানা। জোরে কন্না সুবহানাল্লাহ। 2024 সাল মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাংলাদেশ থেকে প্রায় ৭৫,০০০ মানুষ হজে গিয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। সারা বিশ্ব থেকে প্রায় ২৭ লক্ষ মানুষ মক্কাতুল মুকাররমায় আরাফার ময়দানে এট আ টাইম উপস্থিত হয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা হজের শেষে যখন মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছি, যাবার পরে অ্যাপসের ভিতরে অনলাইনে রেজিস্ট্রেশন করে মদিনার ভিতরে একটা জায়গা আছে, সেই জায়গা ঢুকতে হয়। ওই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না। আগে আমরা যখন আজ থেকে 10 বছর 8 বছর আগে আমরা যখন হজে যাইতাম বা উমরায় যাইতাম, তখন ওই জায়গাটা ঢোকার জন্য লাইন ধরে থাকতো মানুষগুলা। এর ভিতর দিয়ে দেখা গেছে 400-500 মানুষ ভিতরে নিছে, আবার ব্যারিকেড দিছে। ওই 400-500 মানুষ ভিতরে ঢুকে নামাজ পড়ছে, দোয়া খায়ের করছে, কান্নাকাটি করছে, নবীকে সালাম দিয়েছে। তারা যখন বের হয়ে গেছে আবার মানুষগুলা ঢুকছে। এখন যেহেতু দিন দিন মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে এই 2024 সালে মাহে রমজান মাসে আমরা উমরা করতে গিয়েছি। 1 মাসে উমরা করেছে প্রায় 3 কোটির মতো মানুষ। সুবহানাল্লাহ বলেন। সবারই তো মনে চায়, নবীজি বলছেন রওজাতি ওয়া মিম্বারি বাইনাহুমা রিয়াজুল জান্নাহ, যে মেম্বার থেকে আমার রওজা পর্যন্ত জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। যে রিয়াজুল জান্নায় ঢুকলো সেজন্য আল্লাহর জান্নাতে ঢুকলো। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ সবাইকে ঢোকার তৌফিক দান করেন। আর ওই মেম্বারে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসে নবীজি জুমার খুতবা দিতেন, ঈদের খুতবা দিতেন। হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি জুমার দিন জুমার খুতবা দিবেন। এই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছেন। নানা ওয়াজ করবেন, পরে আগে আমার প্রশ্নের উত্তর দেন। সুবহানাল্লাহ বলেন না। জিজ্ঞাসা করছে কি প্রশ্ন নানা? কয় নানা বলেন তো আপনি বড় না আমি বড়? সুবহানাল্লাহ করেন না। আপনি বড় না আমি বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাই রয়েছেন।
না না তুমি উত্তর দাও কি বড়? কয় না না আমার আব্বার নাম কি? আব্দুল্লাহ। চেনে কিনা? কথা তো জানি না। শুনুন নানা, আমি এমন বাবার সন্তান যার নাম হলো আসাদুল্লাহিল গালিব। তামাম পৃথিবীর কাফেরদের মোকাবেলায় যারে আমার আল্লাহ তাআলা বাগ ঘোষণা করেছে, যার নাম হলো আসাদুল্লাহিল গালিব, যিনি হলেন আল্লাহর বাগ। ওই আল্লাহর বাগ যদি কোন ময়দানে আসিয়া সিংহের মতো বাঘের মতো একটা গর্জন দেয়, আমার বাবার গর্জনের সম্মুখে দাঁড়াইবার মতো আজ পর্যন্ত কোন সৈনিক টিকতে পারে না। ও নানা জবাব দেন, আপনার বাবা বড় না আমার বাবা বড়? নবীজি কয়, নাতি তোমার আব্বা বড়। সুবহানাল্লাহ কইতেন না? ডাক দেয় নানা, আমার মা বড় না আপনার মা বড়? কয় নানা তুমি উত্তর দাও। নানা বলতেছে, নাতি তুমি বলো কে বড়? আপনার মায়ের নাম কি? বলে আমেনা। আপনার মায়ের নাম কি? বলে আমেনা। কে চেনে জানি না, তবে শোনেন নানা, আমার বাপ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন আমার মা, সমস্ত জান্নাতের নারীদের সরদারিনী। হাসরের ময়দানে আমার মা ময়দানে মহাশরে রক্ত মাখা দেহ নিয়া আল্লাহ তাআলার আদালতে আপনার উম্মতের সুপারিশকারী হয়ে যাবে। ও লালা বলে দেন, আপনার মা বড় না আমার মা বড়? কয় না না তোমার মা বড়। হুসাইন রে তোমার মা হলো বড়। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, নানা আপনার নানার নাম কি? বলে ওয়াহাব জোহরি। কে চেনে? কয় তা জানি না। আর আমার নানা সৈয়দুত তাইফা, ফখরে দো জাহান, সৈয়দুল মুরসালিন, নবী আরবি, শাফিউল মুজরামিন, ফখরে দো জাহান, সৈয়দুত তাইফা, সমস্ত নবীদের যিনি সরদার, যার সুপারিশ ছাড়া কোন মানুষ কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে না, তিনি আমার নানা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নানা জবাব দাও, তোমার নানা দামি না আমার নানা দামি? নবীজি চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহ নবী মিম্বার থেকে নামিয়া কদম কদম দিয়া ইমাম হুসাইনের কাছে যাইয়া ইমাম হুসাইন রে কাঁধে তুলিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে দাঁড়াইয়া নবীজি ডাক দেয়, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে ইমাম হাসান হুসাইন রে মোহাব্বত করলো, সে যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মোহাব্বত করলো। যে ইমাম হাসান হুসাইনের সাথে দুশমনি করলো, সে যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দুশমনি করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ছোট্ট বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করে, এটা রাসূল, এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? আমি তো প্রায়ই বলি, মুরব্বীরা যাদের বয়স 60 বছর 70 বছর, যাদের বয়স 40-এর উপরে,
তারা যদি 100 মুসল্লি এক পাশে তারা আমি খুশি হই না, 10-12 বছরের একটা ছেলে মসজিদে আসলে যেরকম আমি খুশি হই। কেন? কারণ হলো ছোট্ট বাচ্চাদেরকে যা শিক্ষা দেবেন তাই শিখবে। আশাবাবুকার জনক জৈবন বর্ষ হলো পাগলামির বছর। দরজাবানি তওবা করদান শিবাহে পয়গম্বরি, দরজাবানি তওবা করদান শিবাহে পয়গম্বরি, वक्त पीरे गुर्ग जालिम मिशावद परहेजगारी, वक्त पीरे गुर्ग जालिम मिशावद परहेजगारी। সিংহ বুড়ো হয়ে গেছে, শিকার করতে পারে না, এখন সামনে দিয়ে হরিণ যায় আর কয় হরিণ ভালো না, হরিণ খাওয়া যায় না। কি কয়? হরিণ ভালো না, হরিণ খাওয়া যাবে না। আসলে হরিণ ভালো, কিন্তু তোমার শক্তি নাই লাভ দিয়ে হরিণ ধরার। কি জোরে বলেন, কি জোরে বলেন। এজন্য আল্লাহর নবী বলেন, কোন যুবক 10 বছর, 12 বছর, 20 বছর, 25 বছর, 30 বছরের যে সমস্ত যুবক ভাইরা আছো, আজকে শুক্রবার ঐতিহ্যবাহী আল আরাবিয়া জামে মসজিদে জুমার নামাজে তুমি একটা সিজদা দিবা। আর বৃদ্ধ মানুষগুলা যারা, দাড়ি পাকা মানুষগুলা যারা সিজদা দিবে, তোমার মাঝে আর তাদের মাঝে ব্যবধানটা হলো, তোমার সিজদার দামটা হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সিজদার দাম। তোমার সিজদার দাম হলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সিজদার দাম। তোমার সিজদার দাম হলো ইউসুফ নবী, ইউনুস নবী, আইয়ুব নবী, শুআয়ব নবী, শীশ নবী সিজদার দাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। একদল মানুষ আছে বাচ্চাদেরকে দেখলেই ধাক্কা দিয়ে মসজিদে বাইরে হয়ে দেয়, দেয় না? কি বলেন? আছে না? আরে মিয়া সাহেব, আজকে যদি তোদেরকে বের করে দেন, আগামীতে তোদেরকে পাওয়া যাবে না। কি বলেন? করা কথা কয়। আরে মিয়া সাহেব, এই মসজিদে আমি ইমাম সাহেব থেকে শুরু করিয়া যত মুসল্লি আছে, মসজিদে দুষ্টমি করে নাই এমন নামাজি খুব কম আছে। জোরে কোন? কি জোরে বলেন? আজকে যতই কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ, এক সময় 20 বছর, 40 বছর, 50 বছর আগে একমত মানে কি কম দুরান্তার আর চালাক খুব কম ছিল। কি জোরে কেন? কারণ হুজুর কেমনে করে? বাবারে আমি আমার কথা বলি, একটা সুপারি গাছ দিয়ে 10টা সুপারি গাছ যাইতে পারছি। নারকেল গাছ আলহামদুলিল্লাহ, নানা বাড়ি গেলে নারকেল গাছের মাথায় কি কান ডুব দিয়া মনে হয় 200 হাত দূরে যাইতাম এক ডুবে। কি কান আমাকে ফুলাফান সাঁতারই জানে না। কি কান ও শয়তান তালি করবে কোন সময়? কি কান কি রাগ করছেন? আমাকে ফুলাফান, এই বর্তমান যুগের ফুলাফান সারাদিন মোবাইল নিয়েই ব্যস্ত, ওরা সুপারি গেছে, ওরা তো দূরের কথা। কি কান আল্লাহু আকবার। যাই হোক, এই বাচ্চাদেরকে মসজিদমুখী বানাইতে হইবে। কি করতে হবে? জোরে বলেন। মসজিদমুখী বানাইতে হবে। এক প্রকার হাই হোসেন, হাই হোসেন আছে, সারাদিন ডলফি দেয়। কি কয়? আর সারাদিন রাস্তায় কি খায়? মিষ্টি খায় আর ই খায়। বরঞ্চ এই দিনটা 10ই মুহররম, আজকে 12ই মুহররম, 10ই মুহররম রোজা রাখার কথা বলছে হাদিসের ভিতরে। এখন রোজার কোনো খবর নাই, যেটা কইছে তা শুনবে না, করবে খালি আকাম। জোরে বলেন ঠিক না? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। যেই সমস্ত বাচ্চারা প্রস্রাব পায়খানা বুঝে আসলে বলতে পারে, নিয়ন্ত্রণ জানে, 6 বছর, 7 বছর, 5 বছর, এই সমস্ত বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। কি করবেন? মসজিদে নিয়ে আসবেন। তো আপনি হাসান হোসেনকে মোহাব্বত করলেন। কি করেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সম্রাট, যার নাম শুনলে
ওই জামানার রোম সম্রাট পর্যন্ত থরথর করে কাঁপতো, কায়েস ও কিসরার বাদশা পর্যন্ত থরথর করে কাঁপতো, এমন একজন সম্রাট। আবার এই মানুষটারে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন দেখতেন, নবীজিরে দেখার সঙ্গে সঙ্গে জামা দরিয়া টান দিতেন, কে কার আগে নবীজির কোলে উঠবে। দেখবেন ছোট্ট বাচ্চারা কিন্তু সবাই ভালো থাকে না, কি আছে না? আরে ভালো থাকবে কেমন? আপনি দেখলেই বাচ্চাদের বিস্কিট দেন বান্দরের মতো, কি করেন? আপনার কি ভালো থাকবে? জোরে বলেন। ওদেরকে ভালোবাসতে হবে, সুবহানাল্লাহ বলেন না? বাচ্চাদেরকে ভালোবাসা হলো ঈমানের একটা অঙ্গ, জোরে বলেন ঠিক কি না? এদেরকে ভালোবাসতে হবে, এদেরকে মোহাব্বত করতে হবে। আমার তো মনে চায় মসজিদের সামনে কিছু চকলেট রাখি, কিছু বিস্কুট রাখি, কিছু মুড়ি রাখি, চানাচুর রাখি, বাচ্চারা আসবে নামাজ পড়ে এগুলা নিবে, তাহলে অন্তত পক্ষে এইগুলার যখন পাবে ওরা অন্তত পক্ষে মসজিদে আসবে। সুবহানাল্লাহ বলেন না? অনেক মাদ্রাসায় দেখি পোলাপান পায় না। আরে বাবা, পোলাপান পড়ানোর নিয়ম আছে, এমনি কি পোলাপান পড়বে? আমি এক এলাকার ভিতরে কিছুদিন নামাজ পড়াইছিলাম, মক্তবে ছাত্র আছে 10-12 জন, ছাত্র নাই। আমি বাজার থেকে মুড়ি কিনলাম, 4-5 কেজি মুড়ি, 3-4 কেজি চানাচুর, কিছু টোস্ট, এগুলা কিনলাম। ওই 10-12 জন পোলাপান রে মক্তব পড়াইয়া ওদেরকে 2 মুঠ করে মুড়ি, চানাচুর, টোস্ট এগুলো দিলাম। আর বললাম এই এলাকার যত পোলাপান আছে সব পোলাপানকে খবর দেবা, হুজুরে পড়ায় এবং সকাল নাস্তা খাওয়ায়, ফ্রি, টাকা লাগবে না। সুবহানাল্লাহ করেন না? এই রে সুবহানাল্লাহ। এই যে খাওয়ান শুরু করলাম, 10-12 দিন খাওয়াইছি, পোলাপান ওইগুলো 4 থেকে 500 মতো পোলাপান, মাদ্রাসা ভর্তি। এখন এলাকার কমিটি, মুসল্লি, এলাকাবাসী সবাই এসে, হুজুর ভর্তি নেবেন না? হানে মতো দেন, 500 করে দেন, 200 করে দেন। এখন ভর্তির টাকা ইউজ পরিমাণ টাকা হয়ে যেতেছে, কি করেন? আচ্ছা খাওয়াইলাম কয় টাকা? হয়তো বড় জোর 1000 টাকা, কি জোরে বলেন? আর যদি পোলাপান খেকরায় মারে তো পোলাপান আসে, কি বলেন? আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একজন ওস্তাদ ছিলেন, মুআল্লিম ছিলেন। কোনদিন কোন সাহাবীরে মারছে কোন ইতিহাস আছে? কি বলেন? তুমি কি নবীজির থেকে বড় হয়ে গেছো? আমি এক মাদ্রাসায় গিয়েছি, আমাদের মসজিদের সহসভাপতি ভাই আবুল হাসেম ভাই, ওনাদের এলাকায় হাতিয়া সন্দ্বীপ, হাতিয়া বলা হয় যাকে, ওইখানে মাদ্রাসা। আমার ওস্তাদ আমারে দেখে ডাক দিছে, ও বাজান এদিকে আসেন, আপনার নাম কি আব্বা? আমি আশ্চর্য গেলাম, এ কি কর? ওস্তাদরা যদি ছাত্রের আপনি কইয়ে ডাকে তখন দাঁড়িয়ে ওঠে নাই। একটা বুড়ো মানুষ, সভাপতি সাহেবের মতো বয়স্ক মানুষ যদি একটা ছোট্ট 15-16 বছরের বাচ্চা বা 20 বছরের বাচ্চারা যদি কয় আমনে কইয়ে ডাক দেয়, বাচ্চার ভিতরে শয়তান তালি থাকে, কি করেন? আমি বলছি হুজুর আমার নাম অমুক, বাবার নাম অমুক। খুঁজতে খুঁজতে কয়, বাবা আপনার আব্বা এই মাদ্রাসায় পড়ে গেছে এক সময়? আমি জি। আপনার আব্বার নাম কামরুল ইসলাম হুজুর মৌলানা? হ্যাঁ। আমি জি। আপনার আব্বার আমি সাথী ভাই ছিলাম। আচ্ছা ওই ওস্তাদের সাথে জীবনে কোনদিন বেয়াদবি হবে? জোরে বলেন, কি জোরে বলেন? ব্যবহার দিয়া পৃথিবীটাকে জয় করে নেওয়া যায়, সুবহানাল্লাহ বলেন। নবীজি কেমন মানুষ ছিলেন? নবীজি একদিন মসজিদে নববীতে ইশরাক নামাজ পড়তেছে। কোন নামাজ? ইশরাক নামাজ কোন সময় পড়ে জানেন? কখন? অনেকেই জানেন, আবার কেউ বলেন না, ডরে ভুল হয় না, ই হয়। ইশরাক নামাজ কখন পড়ে জানেন? ইশরাক নামাজ পড়ে সকালবেলা সূর্য ওঠার পরে যে নামাজটা পড়া হয়, এই নামাজটার নাম হলো ইশরাক নামাজ। নবীজি ইশরাক নামাজ পড়তেছে। ইমাম হাসান আর হুসাইন নবীজিকে তালাশ করে, মায়েরিজিকে, মা নানায় আছে কোথায়? কয় দেখো মসজিদে আছে কিনা। আর আমাদের নাতিপুত্রী জিগায় যদি তোমার নানায়, তোমার আব্বা আমার নানায় আছে কোথায়? কয় দেখবা কোন জায়গায় 4 দোকানে টিভি চালাই, টিভি দেখতে আসছি। কাল কি জোরে বলেন? চা 1 কাপের দাম 5 টাকা, লগে একটা বিস্কুটের 5 টাকা, 10 টাকা। এই 10 টাকার চা এবং বিস্কুট খাইতে যাইয়া ওই বেড়া দোকানদার ভিতরে 1 ঘন্টা পর্যন্ত টুল আটকে রাখে। জোরে বলেন, আছে না এরকম ভদ্র ক্লাসের লোক? কি জোরে বলেন? বেচারা 4 দোকানদার কইতে পার না, সইতে পার না। আর তোমার জন্য এই শাস্তি দরকার, তুমি নাপটা টিভি উড়েছি কির জন্য? কি করেন? টিভি
দিয়া, টিভি দেখাইয়া, অশ্লীল রিহাবানা গান বাজনা দিয়া চা বেচাটা বিলকুল হারাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। যাই হোক, ইমাম হোসাইন আর হাসান দুই ভাই কয়, না আজকে নানার দ্বারে যাই। নানার দ্বারে অনেকদিন পর্যন্ত বলছি, নানা একটা ঘোড়া কিনে দেন, দুই ভাই চালাই, নানা একটু ঘোড়া কিনে দেন। নানার কাছে বলছে, চল আজকে যে দাবি করবো। ইমাম হাসান আর হুসাইন ছোট বাচ্চাদের সাথে, কোমলমতি বাচ্চাদের সাথে কিরকম ব্যবহার করতে হয় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এজন্য হাদিসের ভিতরে আছে, বাচ্চারা যখন বড় হয় তাদের গায়ে প্রহার করো না, তাদের ধমক দিও না, তাদেরকে মোলায়েম ভাষায় বুঝাও, তাদেরকে আদর করো, সোহাগ করো, ভালোবাসো। আমি যদি বাচ্চার সাথে ধমক দিই, বাচ্চা কি আমারে মানবে কি করে? একদিন, দুদিন, 3 দিন, একদিন একটা কথা বলবো, পরের দিন বাচ্চা উত্তর দিয়ে ফেলাইবে। এই জন্য মাঝে মাঝে জোরে কথা বললে বাড়িওয়ালি খুব ধমক দেয়, খবরদার বাচ্চা বড় হয়েছে, এখন বুঝে সবকিছু। পরে মায়ের ফির দিয়ে ধমক দিয়ে বলা যাবে, নরম কুশলী কথা বলতে হবে। হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই মসজিদ এসে দেখে নবীজি লম্বা সিজদায় পড়ে আছে। ইমাম হুসাইন খুবই চালাক ছিলেন মানুষ, অত্যন্ত ব্রেন প্রখর ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন বড় ভাই হাসান দেখে, নানা ভাই, মিয়া ভাই, নানার কাছে অনেকদিন বলছে আমাদের একটা ঘোড়া কিনে দাও, নানা দেয় নাই, আজকে যেই নানা নিজেই ঘোড়া হয়ে গেছে, আসো আমরা দুই ভাই নানার পিঠে উঠিয়ে এই মসজিদের ভিতরে ঘোড়া চালাবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি সেজদায় পড়ে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজি কাঁধ পর্যন্ত বাবরি ছিলেন। ইমাম হুসাইন যাইয়া একদম ঘাড়ে ঘরে বসিয়া, ঘাড়ের দুই পাশ দিয়া পাও ঝুলাই দিয়া, নবীজির বাবরি চুল আছে শক্ত করে ধইরা ইমাম হাসান দেখায়, ভাই তুই আমার পিঠে ওঠ, আমার পিছনে উঠছে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারক রে ঘোড়ার পিঠ মনে করিয়া এইবার ইমাম হুসাইন ছোট্ট কচি জান্নাতি হাত দিয়া একটা জান্নাতি মানুষের পিঠে হাত মারতেছে আর বলছে, এই ঘোড়া আমাদের নিয়ে একটু চলো না, আমাদের নিয়ে একটু চলো না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামাগুড়ি দিয়া, যাদেরকে আর্মির কি বলে ক্রোলিং বলা হয় বা হামাগুড়ি বলা হয়, এইভাবে নবীজি হাঁটতেছে। ইমাম হুসাইনও হাসতেছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে। ইতিমধ্যে আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবাইর মসজিদের ভিতরে এসে গেছে। দেখেন নবীজি নাতিদেরকে এরকম সওয়ারি বানাইয়া নিজে ঘোড়া হইয়া এইভাবে হাঁটতেছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন বাগদান রাহমাতুল লিল আলামিন, তোমার কণ্ঠ অনেক সুন্দর রে নানা, ও নানা রে তোমার কণ্ঠ অনেক সুন্দর। তুমি মধুর সুরে যখন কোরআন তেলাওয়াত করো রে নানা, শুধু মানুষ নয় জিন জাতি পর্যন্ত তোমার তেলাওয়াত শুনে। ও নানা রে, গভীর রজনীতে মানুষগুলা ঘুম ভাঙ্গিয়া তোমার ঘরের চাইরপাশে তেলাওয়াত শুনে। নানা তোমার জবানটা অনেক মিষ্টি, অনেক দামি জবান। ও নানা রে, তোমার জবান দিয়া একটু ঘোড়ার মতো আওয়াজ করে দাও। কি ব্যবহার বাচ্চাদের সাথে! আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীটাকে তিনি জয় করেছেন প্রেম আর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। ইসলাম সে তো পরশ মানি, তারে পেছে যে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, মোরা তো তাদের খুঁজি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেহ নবী হতো, হতো ঠিকই সেই অমর। ওরে অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি,
ধুলির তক্তে বসি, খেজুর পাতার প্রসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু এই আঙ্গুল হেলিয়ে শাসন করেছেন এই জগৎ, মুহাম্মাদের চরণে ফেলে দিয়ে সেই শমশির। ফিরে এসে আমার ওই ফিরদৌসরি শমশির ধরি, আর একবার এসো লোহিত সাগরে রক্তে লালে লাল হয়ে মরি। আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন ডাক দেয়, ও নানা রে, তোমার জবানটা অনেক সুন্দর রে নানা, তোমার কণ্ঠটা অনেক মিষ্টি নানা। ও নানা রে, তোমার কণ্ঠ দিয়ে একটু ঘোড়ার মতো আওয়াজ করে শোনাও। নবীজি ঘোড়ার মতো আওয়াজ দেয় রে। একবার দিছিলাম হুসাইন কে না রে, তৃপ্তি হয় না রে, কলিজা মিঠে না, একবার দাও। যখন আর একবার দিয়েছে, আবার হুসাইন ডাক দেয়, নানা আর একটিবার শোনাবে নানা। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের চিনতে এসে গেল। আল্লাহ যদি ডাক দিয়া বসে, নবী গো, নাতিদের নিয়ে খেলতে যাইয়া আপনি উম্মত বুঝি ভুলে গেছেন। সঙ্গে সঙ্গে নবীজি হাত বাড়াইছে ইমাম হাসান আর হুসাইনকে নামাইবার জন্য। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন হাজির হইয়া যায়, ডাক দিয়া বলে, ওগো আল্লাহর রাসূল, হাত বাড়াইবেন না রে, আপনার পেটের উপরে ইমাম হাসান আর হুসাইন সমস্ত যুবকদের যিনি সরদার হবে। ইমাম হাসান আর হুসাইন, এই হাসান আর হুসাইন দুইটা শহীদি সন্তান, আপনাকে ঘোড়া বানাইয়া দুইজনে সওয়ারি হইয়া মসজিদে নববী এই রিয়াজুল জান্নার ভিতরে এই যে আপনি হামাগুড়ি দিয়া ক্রলিং করিয়া চলতেছেন, এই দৃশ্য শুধু আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবায়ের দেখে না রে। এই দৃশ্য আল্লাহ তাআলা আসমানের কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে দেখে। সুবহানাল্লাহি হামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য বাচ্চাদেরকে ভালোবাসবেন, মসজিদমুখী বানাইবেন, নিয়ে আসবেন বাচ্চাদেরকে। এদেরকে যদি মসজিদে না আনেন, এরা কোথায় যাবে জানেন? এরা চলে যাবে বিপদগামী রাস্তার ভিতরে, তারা চলে যাবে অন্ধকার রাস্তার ভিতরে, যারা চলে যাবে নেশার ভিতরে, তারা চলে যাবে অসৎ সঙ্গের দিকে তারা চলে যাবে। এজন্য আসুন আমি আর আপনি আমার বাচ্চার প্রতি যত্নবান হই, তাদেরকে মসজিদমুখী বানাই, তাদেরকে নামাজমুখী বানাই, তাদেরকে তাবলীগমুখী বানাই, তাদেরকে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ সোহবতওয়ালা বানাই। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, মসজিদে নববীর হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছরের খেলাফতের জামানা। কয় বছর? জোরে বলেন, কয় বছর? কয় বছর? জোরে বলেন। আবু বকরের ইন্তেকালের পরে 10 বছরের খেলাফতের জামানা ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তেমন বাদশা না, গোটা পৃথিবীটাকে 2টা ভাগ করলে একটা ভাগের সীমানা যতদূর হয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বের সীমানা ছিল তত বড়। সুবহানাল্লাহ বলেন। আরে মিয়া সাফ, আমরা একদিন সারা ওয়ার্ল্ড পরিচালনা করেছি, জোরে বলেন ঠিক কি না? আজকে দুই জাতিরা আমাদেরকে কি বৃদ্ধাঙ্গুল দেখাবে? আরে বেটা, আমরা থুতু নিক্ষেপ করলে তোদের মতো পাশ্চাত্য ইউরোপ আমেরিকা যত এই পৃথিবীর ভিতরে নাদানের গোষ্ঠীর সবগুলো বেঁচে যায়। জোরে বলেন ঠিক কি না?
আল্লাহু আকবার। আজকে আপনারা দেখেন বাবরি মসজিদ ভাঙ্গিয়া তারা কি করলো, রাম মন্দির করতেছে। হায় আফসোস, অথচ এই ভারতবর্ষের ভিতরে 850 বছর পর্যন্ত আমরা রাজত্ব করেছি। সুবহানাল্লাহ বলেন। আজও পর্যন্ত ভারতের ভিতরে মানুষগুলা যা দেখতে যায় নিদর্শনের অধিকাংশই হলো মুসলমানদের তৈরি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আবার মুসলমানদের হারানো শক্তিকে ফিরিয়ে দিন, সবাই বলি আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একদিন মসজিদে নববীতে ওনার ছেলে দৌড়াতে দৌড়াতে আসছে, আব্বা ইমাম হুসাইন আমাকে একটা গালি দিয়েছে। কি গালি? আমি নাকি গোলামের বাচ্চা গোলাম। সুবহানাল্লাহ কইতেন না বুঝি? যখন এই কথা বলছে, ডাকছে, হুসাইন তুমি কি আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বেটা আমি নবীর বংশের মানুষ, কুরাইশের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, রাতের আধারেও যা দিনের আলোতে তাই, আমি তোর ছেলেকে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছি বলে। আল্লাহু আকবার। কিছু ছেলে পেলে থাকে না, কি বলেন, রক্ত খুব গরম, কি বলেন? আল্লাহু আকবার। ইমাম হুসাইন যখন বলছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে কয়, আব্দুল্লাহ, হুসাইন তো স্বীকার করছে, কয় আব্বা আপনি খেলাফত, আদা পৃথিবীর বাদশা, আপনার গোলামের বাচ্চা গোলাম, আপনাকে আপনি হইলেন গোলাম আর আমি হইলাম বাচ্চা, তাই গোলামের বাচ্চা গোলাম আপনারও গালি দিয়েছে আমারও গালি দিয়েছে, এটা একটা বিচার করা দরকার। কয় হ্যাঁ বিচার করব। কয় কবে? আগামী দিন জুমার মসজিদে নবীজির সাহাবীরা সবাই উপস্থিত আছেন। তলহা, জুবাইর, এরকম দামি দামি সাহাবী, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ মলিন অবস্থায় দাঁড়ায় কয়, ওমর আমার ছোট্ট বাচ্চা হয়তোবা জোশের কারণে একটা বকা দিয়ে ফেলেছে, আমার বাচ্চাটা কি মাফ করা যায় না? হযরতে ওমর ডাক দিয়ে বলে, আলী তোমার সন্তান আবা জাহানের বাচ্চাকে গালি দিয়েছে, তার দৃষ্টান্ত বিচার করতে হবে এবং এই মজলিসে এখন বিচার করব। ইমাম হুসাইনকে ডাকছে, হুসাইন তুমি কি বলেছো? কয় আমি বলেছি আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কয় হুসাইন আমি কিভাবে গোলাম হলাম আর আব্দুল্লাহ কিভাবে গোলামের বাচ্চা হলো? হুসাইন ডাক দেয়, আমার এই মেম্বার আর এই যে রওজা, ওই রওজার ভিতরে আমার নানা জান ঘুমায়, হযরতে আবু বকর আমার নানার সাথে ঘুমায়। বলো রে আমার, তুমি কি আমার নানার গোলাম নাও রে আমার নানার হুকুমের দাস কি তুমি নাও রে আমার? যদি আমার নানার গোলাম হয়ে থাকো তবে গোলামের বাচ্চা তো গোলাম হয়। হযরত ওমর ডাক দিয়ে বলে, হুসাইন সাদা কাগজ দিলাম, এই কাগজে কি লিখে দিতে পারবানি? হযরত ইমাম হুসাইন লিখে দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম আব্দুল্লাহ, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আর ওমরের ছেলে হইল আব্দুল্লাহ গোলামের বাচ্চা গোলাম। ইতি নবীজির নাতি সাইয়্যিদুত তুআফা সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন সিগনেচার করে দেয়। হযরত ওমর ওই কাগজখানা হাতের ভিতরে পাইয়া চুবা খায়, মুখে লাগায়, চোখে লাগায়, বুকে লাগায়, চোখের পানি ছাড়িয়া মেম্বার থেকে দাঁড়াইয়া ডাক দেয়, উপস্থিত নবীজির সাহাবীরা লক্ষ্য করে, শোনো রে, আমি আমার যেই দিন পৃথিবীতে থাকবো না, আমি আমার গোসল করাইয়া কাফনের কাফন পরাইয়া এই কাগজের টুকরা টুকি ইমাম হুসাইনের লেখা এইটা আমার কাফনের ভিতরে দিয়া দিও। যেই দিন কিয়ামতের ময়দান হয়ে যাবে
আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি বিচারের চেয়ারে মানবেন। আর রাসূলুল্লাহ যেদিন উকিল হিসাবে সুপারিশের জন্য যখন ওকলাতি শুরু করবে, আমি আমার এই কাগজ খালা নিয়ে নবীজির কাছে যায়া বলবো, নবীজি আর যদি কিছু কবুল নাই হয়, আমার আল্লাহরে বলেন আমি আপনার গোলাম আর বিশ্ব নবীজির গোলাম। আমার লিখে দিয়েছি ইমাম হুসাইন নবীজির গোলাম কিভাবে জাহান্নামে যাবে, তাকে যেন দয়া করি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দেন। এজন্য দোস্ত আমার, বন্ধুরা আমার, আসুন এই মহররম মাসে আমরা ইমাম হুসাইনের মতো হই, ইমাম হুসাইনের সৈনিক হয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম নবীজির তরিকা মোতাবেক চলি, সত্যকে সন্ধান করি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ময়দানে মাহশরে আল্লাহ যেন আপনাকে আমাকে মাফ করে দিয়া জান্নাতে নবীজির পিছনে যাওয়ার তৌফিক দান করেন। যারা সুন্নাত না বসি ছোট ছোট সূরা